কলকাতা নাইট রাইডারের টার্গেট কিন্তু 2026 আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। সেই কারণেই কিন্তু 64 কোটি টাকা অকশানে নিয়ে গিয়ে সেখান থেকে বেশিরভাগ টাকাই খরচা করলো বিদেশি প্লেয়ারদের দিকে। 6জন বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু কিনেছে এবার কেকেআর। এই বিদেশিরা কিন্তু কেকেআরকে চ্যাম্পিয়ন বানানোর জন্য সমস্ত রকম হেল্প করতে চলেছে। তো কোন 6জন বিদেশি প্লেয়ারকে কিনেছে, কারা সেই প্লেয়ার, কত টাকায় নিয়েছে, কীরকম ছন্দে রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আইপিএল এবং তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএলে কিন্তু কেকেআর অন্যতম সেরা দল গঠন করলো 2026-এর জন্য, কারণ 26কে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা কিন্তু করছে নাইট বাহিনী। সেই কারণেই কিন্তু রাসেলের মতন প্লেয়ারকে আইপিএল থেকে অবসর দিয়ে তার জায়গায় বিধ্বংসী বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আসা। তো কেকেআর কিন্তু অকশানে 64 কোটি টাকা নিয়ে গিয়েছিল, তার মধ্যে প্রায় 58 কোটি টাকা কিন্তু বিদেশি প্লেয়ারদের জন্য খরচা করেছে এবং সেখানে 6জন বিধ্বংসী প্লেয়ার নিয়েছে। তো প্রথম প্লেয়ার হচ্ছে ক্যামেরন গ্রিন, যাকে কিন্তু 25 কোটি 20 লক্ষ টাকায় কেকেআর দলে নিয়েছে। তো গ্রিনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মাত্র 26 বছর বয়স, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্লেয়ার। আইপিএলে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ব্যাট বল দুই জায়গাতেই কিন্তু সেরা। তার কিন্তু যদি টি20-র ব্যাটিং নিয়ে কথা বলা যায়, 57টা ইনিংসে কিন্তু 1334 রান রয়েছে এবং ব্যাটিং স্ট্রাইক রেট 150। দুর্দান্ত ফিনিশার হিসাবে খেলানো যেতে পারে, টপ অর্ডার হিসাবে খেলানো যেতে পারে, ওপেনার হিসাবেও খেলানো যেতে পারে এবং অ্যাভারেজ 33-এর রান করে এবং বল হাতে 42টা ইনিংসে কিন্তু 28টা উইকেট নিয়েছে। ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো কিন্তু তার পারফরমেন্স রয়েছে এবং আইপিএলেও 28 ইনিংসে 707 রান করেছে এবং সেখানেও কিন্তু স্ট্রাইক রেট 153 এবং অ্যাভারেজ কিন্তু তার রান রয়েছে 41। তো একটা প্লেয়ারের অ্যাভারেজ 41 রান মানে বুঝতেই পারছো সে কতটা বিধ্বংসী প্লেয়ার। এবং বল হাতেও কিন্তু 29টা ইনিংসে 16টা উইকেট নিয়েছে এই ক্যামেরন গ্রিন। সে কিন্তু কেকেআরের জন্য সবথেকে বড় শপিং হয়েছে এবং কেকেআর কিন্তু আরও বেশ কিছু বড় প্লেয়ারকে শপিং করেছে, যার মধ্যে দ্বিতীয় প্লেয়ার হচ্ছে মাথিসা পাথিরানা। তো এই পাথিরানার কথা বললে সেও কিন্তু একজন ইয়াংস্টার, মাত্র 22 বছর বয়স। সে কিন্তু দুর্দান্ত, তাকে প্লেয়ার বলতেই হয় এবং বেবি মালিঙ্গা বলতেই হয়। তো এই শ্রীলঙ্কার ফার্স্ট বোলারকে কিন্তু বেশ ভালো টাকাতেই কেকেআর নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে 18 কোটি টাকা খরচা করা হয়েছে কিন্তু পাথিরানার জন্য। তো পাথিরানার পারফরমেন্স নিয়ে কথা বললে সে কিন্তু টি20-তে 100টা ম্যাচে 136টা উইকেট এবং তার ইকোনমি মাত্র 8.58-এর ইকোনমি রয়েছে এবং অ্যাভারেজ কিন্তু সে 21 রান দেয়, যথেষ্ট ভালো। এবং যদি আইপিএল নিয়ে কথা বলা যায়, 32 ইনিংসে কিন্তু 47টা উইকেট নিয়েছে এবং সেখানে কিন্তু তার ইকোনমি ওই সেম 8.68 ইকোনমিতে সে রান দিয়েছে এবং অ্যাভারেজ 21-এর অ্যাভারেজে সে রান দিয়েছে। তো খুবই ভালো কিন্তু একটা অপশান, সেটা কিন্তু কেকেআর পেয়ে গেল এবং রিসেন্ট টাইমে কিন্তু আইএল টি20-তে ওয়ারিয়র্সের হয়ে খেলছে এবং সেখানেও কিন্তু 2টো ম্যাচে 4টে উইকেট নিয়েছে। তো পাথিরানাও কিন্তু কেকেআরের জন্য একটা বিধ্বংসী প্লেয়ার এসেছে, যাকে কিন্তু 18 কোটি টাকায় দলে নিয়েছে। এবং তৃতীয় প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান, যাকে কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকায় কেকেআর দলে নিয়েছে। তো মুস্তাফিজুরের কথা নতুন করে বলার কিছু নেই, হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসে। 30 বছর বয়সী এই বাংলাদেশি ফার্স্ট বোলারকে কিন্তু কাটার মাস্টার বলতেই হয় এবং টি20-তে তার হিউজ এক্সপিরিয়েন্স। 306টা ম্যাচ, সেখানে কিন্তু তার উইকেট সংখ্যা 387। ইকোনমি কিন্তু পাথিরানার থেকেও অনেক ভালো, 7.43 ইকোনমি এবং অ্যাভারেজ ওই 21-এর অ্যাভারেজেই বল করে এবং আইপিএলেও দীর্ঘদিন ধরে রয়েছে, 5টা দলের হয়ে খেলা হয়ে গেছে, সেখানে 60 ম্যাচে 65টা উইকেট এবং আইপিএলেও ইকোনমি 8.13 ইকোনমি এবং অ্যাভারেজ একটু বেশি 29-এর অ্যাভারেজ, কিন্তু যথেষ্ট ভালো বল করতে পারে। তাকে প্রথমের দিকে বল না করিয়ে তাকে যদি একদম ডেথ ওভারে বল করানো হয়, সেটা কিন্তু সবথেকে ভালো হবে এবং এই 9 কোটি 20 লক্ষ টাকায় কিন্তু এসেছে মুস্তাফিজুর, যেটা কিন্তু কেকেআরের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার এসেছে বলতেই হয়। এরপর যে প্লেয়ারের কথা বলবো তাকে মূলত ব্যাকআপ প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে রাচিন রবীন্দ্র, যাকে কিন্তু 2 কোটি টাকাতে কেকেআর দলে নিয়েছে। তো রাচিন রবীন্দ্রার যদি আমরা কথা বলি, এই 26 বছর বয়সী নিউজিল্যান্ডের অলরাউন্ডার কিন্তু যথেষ্ট ভালো ট্যালেন্টেড প্লেয়ার এবং আইপিএলেও যথেষ্ট সফল প্লেয়ার বলতে হয় এবং টোটাল কিন্তু তার 105টা ইনিংসে 1922 রান, ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে কথা বললে
140-এর স্ট্রাইক রেটে ব্যাট করে, 20-র অ্যাভারেজে কিন্তু সে ব্যাট করে এবং সে কিন্তু টি-20-তে 72টা ইনিংসে কিন্তু 65টা উইকেট নিয়েছে। ইকোনমি কিন্তু খুবই ভালো, 7.29 ইকোনমিতে বল করছে এবং তার অ্যাভারেজ কিন্তু 22 এবং আইপিএলে কিন্তু 18টা ইনিংসে 413 রান করেছে এবং সেখানে কিন্তু 143-এর ব্যাটিং স্ট্রাইক রেট রয়েছে রাচিন রবীন্দ্রা, যাকে কিন্তু 2 কোটি টাকাতে কেকেআর দলে নিয়েছে। এছাড়া কেকেআর কিন্তু আরও 2 বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যানদের দলে নিয়েছে। তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন, যাকে কিন্তু 2 কোটি টাকাতে কেকেআর দলে নিয়েছে। আমি তো খুবই চাইছিলাম যে ফিন অ্যালেনের মতন প্লেয়ারের জন্য কেকেআর যাক। আমরা যেই 10 জন বিদেশির কথা বলেছিলাম তার মধ্যে কিন্তু কেকেআর 4 থেকে 5 জন বিদেশিকে নিয়েছে। তার মানে বুঝতেই পারছো কেকেআরের 6 জন বিদেশি দরকার ছিল। আমরা রাচিন রবীন্দ্রার কথা বলিনি, তো রাচিন রবীন্দ্রাকে সেই জায়গাতে নেওয়া হয়েছে। বাদবাকি সমস্ত প্লেয়ার মিলে গেছে। এবং ফিন অ্যালেনের কথা বললে 26 বছর বয়সী এই নিউজিল্যান্ডের উইকেট কিপার টপ অর্ডার ব্যাটসম্যান কিন্তু 160টা ইনিংসে 4,431 রান এবং ব্যাটিং স্ট্রাইক রেট 174-এর এবং তার অ্যাভারেজ কিন্তু 29-এর অ্যাভারেজ রয়েছে এবং যথেষ্ট ধারাবাহিক সে ব্যাট ভালো করে আসছে এবং নানান রকম লিগ বিবিএল পিএসএল এর মতন জায়গাতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং এমএলসিতে সেখানে কিন্তু দুর্দান্ত তার ব্যাটিং স্ট্রাইক রেট, সেখানে কিন্তু সে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। একবার ভেবে দেখো, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং মানে আলাদা লেভেলের সে ব্যাটিং করেছে এবং সেখানেও অ্যাভারেজ কিন্তু তার 31 রান করেছে। তো এই প্লেয়ার অবশ্যই কেকেআরের জন্য একটা সেরা প্লেয়ার কম টাকায় পেয়ে গেছে। মাত্র 2 কোটি টাকায় কিন্তু ফিন অ্যালেনকে কেকেআর পেয়ে গেছে, যেটা কিন্তু কেকেআরের জন্য একটা দারুণ প্লেয়ার এসেছে সেটা বলতেই হয়। এবং ফিন অ্যালেনের ব্যাকআপ প্লেয়ার হিসাবে আরও একজন নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান 31 বছর বয়সী টিম সাইফার্টকে কিন্তু দলে নেওয়া হয়েছে। টিম সাইফার্টও কিন্তু বিগ হিটার বলতে হয়, তারও কিন্তু টি-20তে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। 270 ম্যাচে কিন্তু 6,800 রান, ব্যাটিং স্ট্রাইক রেট 136-এর এবং অ্যাভারেজ কিন্তু রয়েছে 29-এর। অ্যাভারেজ যথেষ্ট ভালো এবং সে বিবিএল এর মতন জায়গায়, সিপিএল এর মতন জায়গায়, এমএলসির মতন জায়গায়, পিএসএল, আইপিএলেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু কেকেআর দলে নিয়েছে, যার জন্য 2 কোটি টাকা কেকেআর খরচা করেছে। তো এই কয়েকজন প্লেয়ারের পিছনেই কিন্তু মোটামুটি 57 কোটি 90 লক্ষ টাকা খরচা করা হয়েছে। এছাড়া কেকেআরের কাছে রয়েছে বিশ্বাসযোগ্য সৈনিক 37 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সুনীল নারিন, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। 500 মানে 600-র কাছাকাছি ম্যাচ, 573টা ম্যাচ খেলেছে, সেখানে 600টা উইকেট নিয়েছে। ব্যাট হাতেও 150-এর স্ট্রাইক রেটে সে কিন্তু 4,700 রান করেছে। সুনীল নারিন রয়েছে এবং বিগ হিটার রহমান পাউলকেও কিন্তু কেকেআর রেখেছিল। তো এই 32 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার কিন্তু তার দুর্দান্ত বিগ হিটিং আমরা জানি। 279 ম্যাচে কিন্তু 5,654 রান এবং ব্যাটিং স্ট্রাইক রেট 140, অ্যাভারেজ কিন্তু 26-এর রয়েছে। আইপিএলেও সে খেলছে, 3টে দলের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। 146 স্ট্রাইক রেটে কিন্তু সে 23টা ইনিংসে 365 রান করেছে। তো একজন বিগ হিটার প্লেয়ার কিন্তু রয়েছে। তো কেকেআরের কাছে কিন্তু এই সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে, তার মানে বুঝতেই পারছো কেকেআর কতটা শক্তিশালী বিদেশি ব্রিগেড রয়েছে। এবং এই আইপিএলের ইতিহাসে কেকেআরের কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ বিদেশি ব্রিগেড বলতেই হয়, যেখানে ক্যামেরন গ্রিন রয়েছে, পাথিরানা রয়েছে, মুস্তাফিজুর রয়েছে, ফিন অ্যালেন রয়েছে। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বিগ হিটার প্লেয়ার। তো এখান থেকে কোন 4 জন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে রাখা যাবে সেটাই রীতিমতন চিন্তার কারণ। কাকে বাদ দেওয়া হবে, প্রত্যেকজন বলবে আমাকে নাও। যার পারফরমেন্স ভালো থাকবে তাকেই কিন্তু প্লেইং ইলেভেনের জায়গা দেওয়া যাবে। এখন তো প্লেইং 12, তো সেক্ষেত্রে প্লেয়াররা বেশি সুযোগ পাবে। তো ওভারঅল কেকেআরের দল এবং বিদেশি প্লেয়ারদের নিয়ে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।